তোমাকে অসংখ্য ধন্যবাদ ভগবান শ্যামলীকে দ্বিতীয় জীবন দেওয়ার জন্য। বিফলে গেল না অনিকেতের ভক্তি ও প্রার্থনা, সবাইকে চমকে দিয়ে আবার বেঁচে উঠল শ্যামলী। এদিকে এই খবর পেয়ে অনিকেতও একেবারে চাঙ্গা হয়ে যায় এবং তারপরই সে ছুটে শ্যামলীর কাছে। পুলিশও এসে পৌঁছায় হাসপাতালে। শ্যামলীর জ্ঞান ফিরেছে দেখেই বাচ্চার মতো খুশি হয়ে যায় অনিকেত। ওদিকে এই খবরে ভয় পেয়ে যায় অরুণাভ, তৃষা ও অহনা। অরু ভয়ে হাসপাতালে যেতে চায় না, কিন্তু তৃষা বলে আমরা না গেলে সবাই সন্দেহ করবে। কিন্তু অরু বলে তোমরা যাও, আমি যাব না। এরপর অহনা এবং তৃষাই যায় হাসপাতালে। এদিকে পুলিশ যখন শ্যামলীকে জিজ্ঞেস করে যে সে তাদেরকে চিনতে পেরেছে কিনা যে তাকে গুলি করেছে, শ্যামলী বলে হ্যাঁ, তাকে তার খুব চেনা লেগেছে, তাকে যেন সে কোথাও দেখেছে। এরপর সে পুলিশকে সবটা জানায়, কিভাবে ওই লোকটি তার মুখ ঢেকে রেখেছিল। সে নিশ্চয়ই আমাদের চেনে, তাই তো আমাকে মুখটা দেখাতে দিল না। কিন্তু ওই চোখ দুটো আমি চিনি। এটা শুনেই অহনা তৃষা চমকে যায়। তৃষা তাকে জিজ্ঞাসা করে তারপর কি হলো শ্যামলী, বলো। কিন্তু শ্যামলী আর কিছুই বলতে পারে না, তার খুব কষ্ট হতে থাকে। তখন অনিকেত বলে আজ থাক, শ্যামলী সুস্থ হোক, তারপর আমি ওকে থানায় নিয়ে যাব। এরপর ডাক্তারও বলে দয়া করে এখন ওকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। এসব বলার সময় অনিকেতের চোখে জল চলে আসে। শ্যামলী সেটা দেখে বলে হে মহেশ্বর, এটা আমি কি দেখছি, স্যারের চোখে জল। অনিকেত বলে শ্যামলী আপনি জানেন কেউ এখান থেকে যায়নি, কেউ চোখের পাতা এক করতে পারেনি, এমনকি মাও একটুকু ঘুমাতে পারেনি। সো বন্ধুরা, অহনা তৃষা যে জেনে গেল শ্যামলী চিনতে পেরে গেছে অরুকে, এবার কি তাহলে তার শ্যামলীকে আবার মারার চেষ্টা করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।